আমাদের আব্বাজি দেখছে, আমাদের আব্বাজি দেখছে, আমাদের আম্মাজির কাছে বলছেন, আর আম্মাজি আমার কাছে বলছেন। সনদ বয়ান করলাম। আম্মাজিকে আবার আব্বাজি ডাক দিয়ে বলতেছেন যে এই শুনো, ফেরেশতা আসছিল, ফেরেশতা আসছিল। তো আম্মাজি বলতেছে কামনে ফেরেশতা আসছে, ফেরেশতা তো গরু থাকে ওই। না না, অন্য ফেরেশতা আসছিল। কোন হান্দাই ছিল? আমাদের পূর্ব পার্শ্বের দরজাটা দিয়ে দেখায় দিয়ে বলছে এদিক দিয়ে প্রবেশ করছে, এখানে ঘরের ভিতরে আসছে, আর পশ্চিম পাশের দরজা দিয়ে বের হয়ে গেছে। আম্মাজি ভয় পেয়ে গেছে। ও ভয় পায়ও না, আমি তো মাদ্রাসায় গিয়ে ছাত্রদেরকে মিষ্টি খাওয়াবো। ফেরেশতা দেখছে। আমার নানাজি ফেরেশতা ওনার কাছে অনুমতি চাইছে, আধা ঘন্টা পরে আপনার জান কবজা করব। ওনারা এমন মারিফতের তবকায় গিয়ে পৌঁছে গেছে। আমার নানাজি এই কথা বলছেন, বলতেছে শবে বরাতের মধ্যে আব্বাজি বয়ান করতেছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছেন। আসার পরে বলতেছে ভয় পায়েন না, আধা ঘন্টা পরে আসবো। অনুমতি নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলি, আধা ঘন্টা পরে আসবো, এমন ভাবে অনুমতি নিয়ে আসছে। উনারা মারিফতের সেই তবকার মধ্যে গিয়ে পৌঁছে গেছে। কালিমায়ে মারিফত এটা যখন লাভ হয়ে যায়, আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, তখন ওই ব্যক্তি হয়ে গিয়া নামাজের মধ্যে গিয়া আমরা তো পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বড় সুর দিয়া পড়তেছি, আর ওই ব্যক্তি পড়ে আলহামদু। আল্লাহ কই কার জন্য সকল প্রশংসা? ওই ব্যক্তি উত্তর দিয়া বলে লিল্লাহ, আল্লাহ। ওই আল্লাহ বলেন আল্লাহ আবার কে? ওই ব্যক্তি কি আবার জবাব দিয়া বলতেছে রব্বিল আলামিন। আল্লাহ বলেন রব্বুল আলামিন আবার কে? সেই ব্যক্তি উত্তর দিয়া বলতেছে আর রহমান। আল্লাহ বলেন রহমান কে? সেই ব্যক্তি উত্তর দিয়া বলতেছে আর রহিম। আল্লাহ জিজ্ঞাসা করেন রহিম আবার কে? সেই ব্যক্তি উত্তর দিয়া বলতেছে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি আর তিনি। তুই বারবার বলছিস কে হস্তা, আমি তোর সামনে দাঁড়ায় রইছি। আপনারা দেখছেন নিট ইসলাম। নেওয়ার পরও মানুষ হইতে পারে নাই, ঠিক কিনা বলেন? এমন অনেক নাস্তিক মুরতাদ আছে যাদের কথা একের পর এক বলা যাইবে। বাংলাদেশের মধ্যে আরেকটা এমন নাস্তিক মুরতাদ আছে, তার নাম কবির চৌধুরী। আরেকটার কথা তো কইতে আবার শরমও করে। একটা আমরা আশেপাশে আছে, আছে না নাই? তবে দোয়া করেন, এলাকা হিসাবে আল্লাহ যদি মনে চায় তাহলে মাপ জন্য কইরা দেয়। কারণ এলাকা হিসাবে তো আমাদের একটা হক আছে, ঠিক কিনা বলেন? এই যে মুরব্বী কথা, আল্লাহ যদি মন চায় তো মাফ করে দেখ। আল্লাহর কাছে আমরা হক হিসাবে, এলাকা হিসাবে তার জন্য মাফের দোয়া করলাম। এটাও একটা নাস্তিক মুরতাদ, ঠিক কিনা বলেন? মা বাবার ঘরে জন্ম নিলেই আসলে মানুষ হওয়া যায় না। মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও আবার মানুষ হওয়া লাগে। আর এই কারণে আল্লাহ বলতেছে যে কুরআন শিক্ষার পরে মানুষ হইছ, জন্ম নিয়েই তুই মানুষ হইতে পারছ নাই। কোরআনের শিক্ষা থেকে বিবর্তিত যারা দূরে থাকবে, যে যত দূরে থাকবে সে কোনোদিন মানুষ হইতে পারে না। আরেকটা কিচ্ছা কয়ে লাই, এক বেড়া দুপুর বেলা বাজারও গেছে। সম্ভবত আপনাদের কাছে এই গল্পটা আরো একবার বলছি। দুপুর বেলা আরঙ্গে গেলে মানুষ একবারে খাইলা, আর সকালবেলা আপনাদের মধ্যনগরের আরঙ্গে মানুষ থাকে না? থাকে না? কম না বেশি? অনেক বেশি থাকে। বরং সকালে আর বিকালে দুইটা টাইমের মধ্যে মানুষ বেশি থাকে। সকালে রৌদ্র যখন পুরাপুরি উঠছে, আর কিতাবের মধ্যে হইছে দুপুর বেলা যখন পুরা রৌদ্র, বাজার ভর্তি যখন মানুষ, তো এই বাজার ভর্তি মানুষ যখন, তখন দেখা গেছে এক বেচারা একটা কুফি লয়ে গেছে। সূর্যের আলোর সামনে এই বৈদ্যুতিক বাতি হইতো কিছু বেল নাই, ঠিক কিনা? এটার কোনো দাম থাকবো? মনে করেন কালকে সকালে সবগুলি লাইট ধরাই দিচ্ছেন, এরপরে এইগুলি দেখা যাইব। তো সেখানের মধ্যে দুপুরবেলা পুরা রৌদ্রের মধ্যে কুপি নিয়া তারপরে গেছে অনেক মানুষ, হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষের মধ্যে হইতে দেখা যাইতেছে
এই লোকটা এমন ভাবে যাইতাছে, আবার নিচের দিকে ছায়া ছায়া আড়ে, বেড়া ঝেড়াতে ধাক্কা লাগতাছে, আবার ছায়া ছায়া ধাক্কা ধাক্কা যাইতাছে, কি যেন তালাশ করতেছে। যুবক এবার তার সামনে গিয়ে দাঁড়ায় গেছে, এই চাচা মিয়া সমস্যা কি? সমস্যা মানে আপনারা দেখতেছি একটা কুফি লইয়া যায়, আবার কি যেন দেখতেছেন ধাক্কা ধাক্কা যাইতেছেন বাজারের মধ্যে, মনে হয় ধরে কিছু তালাশ করতেছেন। কি তালাশ করেন? কো বাবা রে একটা মানুষ তালাশ করি। কি তালাশ করে? মানুষ আছে না নাই, সূর্যের আলো আছে না নাই, আবার কুফি লয়ে গেছে, অনুযায়ী কাপড়ে লাগে ফুলে যাবো গা। কারি সব না, কি তালাশ করতেছেন? কারি বেটা মানুষ, মানুষ বিশ্রাইতেছে, মানুষ একজন মানুষ বিশ্রাইতেছে, মানুষ। এবার বলতেছে কি ব্যাপার, মানুষ তালাশ করতেছো? কো বাতি, কুফির বাতি লইছো, সূর্যের আলো, সূর্যের সামনে কুফি দিয়া তালাশ করো কি জানো? আবার মানুষ ভিড়ের মধ্যে ধাক্কায় ধাক্কায় যাইতেছো, মাথা ঠিক আছে? এখানের মধ্যে মাথা একদম সমস্যা হয়েছে, পাগল রে পাগল। পাগল না হইলে সূর্যের সামনে কুফি বাতি নিয়ে আসছো, আর এত হাজার হাজার মানুষকে ধাক্কায় ধাক্কায় দাও, এই মানুষগুলির মানুষ মনে হয় না তোমার কাছে? লোকটা এবার বলে বাবারে, বাজারের মধ্যে তো মানুষ তালাশ করতেছি, কারণ এগুলিকে আসলে মানুষ মনে হয় না। হাজার মানুষের ভিড়ে আরো একজন সত্যিকারের মানুষ চাই। হাজার ভিড়ের মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় না, আর এই কারণে আজকে বাজারের মধ্যে আসছি, একজন ভালো মানুষ তালাশ করার চেষ্টা করি। ছেলে এবার জিজ্ঞাসা করে, যুবক এবার জিজ্ঞাসা করে জানতে চাই, বলেন তাহলে মানুষ কাকে বলা হয়? আমি তো দেখতেছি হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে আমরা সকলেই মানুষ, আর আপনি বলেন মানুষ না। এবার আপনাকে বলতে হইবে মানুষ কাকে বলে। উত্তরে এবার বলতেছেন, শুনো শুনো, आदमीरा आदमियत बायदस्त ऊदरा गर्बू नबाशद है जमस्त ऊदरा गर्बू नबाशद है जमस्त आदमियत लहम शहमो पुस्तनीस्त आदमियत लहम शहमो पुस्तनीस्त आदमियत जुज़र ज़ाये दुस्तनीस्त आदमियत जुज़र ज़ाये दुस्तनीस्त गर्ब सूरत आदमी इंसा बुदे गर्ब सूरत आदमी इंसा बुदे अहमद अबू जहल हम एक साशुदे अहमद अबू जहल हम एक साशुदे ডাক দিয়া বলতেছেন, শুনো শুনো, জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আদমিরা আদমিয়ত বায়াদস্ত, মানুষের জন্য মানবতা লাগে, আতরের জন্য সুঘ্রাণ লাগে। যেই আতরে ঘ্রাণ নাই, যেই ফুলে ফুল নাই, সেই ফুল ফুল না, সেই আতর আতর না। যেই মানুষের মধ্যে মানবতা নাই, মনুষ্যত্ব নাই, সেই মানুষ মানুষ না। आदमियत लहम शहमो पुस्तनीस्त आदमियत जुज़र दाये दुस्तनीस्त গোশত আছে, রক্ত আছে, চোখ দিয়া তাকাইয়া দেখতে পারে, মুখ দিয়া কথাবার্তা বলতে পারে, কান দিয়া শুনতে পারে, চলাফেরা করতে পারে, তাকে কোনোদিন মানুষ বলা যায় না। রক্ত থাকলে, গোশত থাকলে তাকে মানুষ বলা যায় না, বরং আদমিয়ত জুজরে যায় দুস্তনীস। মালিক রব্বে কায়নাত, মালিককে আপন না করে কেউ কোনোদিন মানুষ হইতে পারে না। যে যত মালিককে মাওলাকে আপন বানাইলো, সে তত ভালো মানুষ হয়ে যায়। মাওলার সাথে সম্পর্কের ভিত্তিতে মানুষ হওয়া যায়। যেই ব্যক্তি মাওলার সাথে সম্পর্ক নাই, সে কোনোদিন মানুষ হইতে পারে না।
करब सूरत आदमी इंसाफ दे দেখতে মানুষ মনে হইলে মানুষ যদি বলে দাও তাহলে দেখবা সবাইকে দেখতে মানুষ মনে হয় দেখার মধ্যে আমার নবীও মানুষ দেখার মধ্যে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষ দেখার মধ্যে হযরত সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকেও মানুষ বলতে হইবে দেখতে মানুষ মনে হইলেই তাকে আসলে মানুষ বলা যায় না যদি তুমি দৃশ্য সূরতের দ্বারা মানুষ তুমি উদ্ঘাটন করতে চাও নির্ণয় করতে চাও তাহলে নবীজি মানুষ আবু বকরকে কেন তুমি জানোয়ার বলবা কারণ আবু বকরও কথাবার্তা বলে নবীজি মানুষ আবু জাহেলকে কেন তুমি জানোয়ার বলবা কারণ সিদ্দিক আকবর যেমন কথাবার্তা বলে আবু জাহেল কথাবার্তা বলে নাকি বলে না সিদ্দিক আকবর যেমন কথাবার্তা বলে ঠিক তেমনি ভাবে সাথে সাথে দেখবো উতবা যে কিনা কথাবার্তা বলে সিদ্দিক আকবর যেমন কথাবার্তা বলে ঠিক তেমনি ভাবে আবু লাহাব কথাবার্তা বলবে সিদ্দিক আকবর যেমন ভাবে কথাবার্তা বলে উমাইয়া কথাবার্তা বলবে আসলে কথাবার্তা বললে মানুষ হয় না বরং মাওলার সাথে সম্পর্ক জোড়াইয়া কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে সে আসলে মানুষ হয়ে যাইবে আর তা না হইলে কোরআনের শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না এই কারণে আমার আল্লাহ বলেন আর রহমান দয়াময় আল্লাহ আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন খালাকাল ইনসান এক নম্বরে কোরআন শিখাইছেন দুই নম্বরে মানুষ বানাইছেন অর্থাৎ কোরআনের শিক্ষা যার মধ্যে আছে তারে আল্লাহ কোরআনের গুণ দিয়া মানুষ বানায়া দিয়েছেন যার মধ্যে কোরআনের শিক্ষা কোরআনের গুণ থাকবে না সে কোনোদিন মানুষ হয় না এই কারণে আল্লাহ বলছেন সাবধান জন্ম নেওয়ার পরেই তাকে মানুষ বলবা না বরং তার মধ্যে কোরআনের গুণ থাকলে তখন তাকে মানুষ বলবা কোরআনের গুণ কি কোরআনের গুণ হইতেছে এক নম্বরে মানুষ হয়ে যাইবে বলছে আদমিয়ত জুজ রেজায়ে দোস্তনি দোস্ত মানে আমরা কই দোস্ত দোস্ত মানে আল্লাহ দোস্ত এখানে অর্থ কি আল্লাহ আল্লাহরে আপন বানাইলে সে মানুষ হয় আল্লাহকে আপন বানানো ছাড়া মানুষ হওয়া যায় না অতএব আল্লাহকে আপন বানাইবার এক নম্বর ব্যবস্থার নাম হইতেছে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক কিনা জোরে বলেন এক নম্বর যখন কালিমা শরীফ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন এই লোকটা ঈমানের কালিমা পড়ে ফেলছে কালিমা ঈমান কালিমা তাওহীদ এক নম্বর কালিমা তাওহীদ দুই নম্বর নামাজ দিয়া দিছে নামাজ এই নামাজ যেটা আছে এই নামাজের মাধ্যমে এটা হইতেছে মারিফতের একটা কালিমা কালিমায়ে মারিফত আল্লাহর সাথে পরিচয় কালিমায়ে তাওহীদ কালিমায়ে মারিফত আল্লাহর সাথে পরিচয় পর্ব শেষ এরপরে আল্লাহর সাথে মুহাব্বতের সম্পর্ক জোড়া দিতেছে কেমনে কোন নামাজের কথা কয় নামাজের মধ্যে বান্দা কেমনে কথা কয় নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় দাঁড়ায় প্রথম পরে আলহামদু কি পড়ে আল্লাহ এখানে পাশে দাঁড়ায় বলেন লিমানিল হামদ আলহামদু মানে হইতেছে সকল প্রশংসা বান্দা বলে আলহামদু সকল প্রশংসা যখন আল্লাহ বলেন লিমানিল হামদ কার জন্য সকল প্রশংসা তো বান্দা বলে লিল্লাহ সুবহানাল্লাহ আমরা মনে করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেই লোক এমন মারিফতের এই পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে সে জানে আল্লাহর সাথে কেমনে কথাবার্তা বলে কারণ আমরা তো এগুলি নামাজই হয় না নামাজ যখন হলে তো নামাজ ছাইরেই দিই এটা করা যাইব না
যে বেচারা এমবিবিএস পাস করছে এই বেচারা সর্বপ্রথম ক খ পড়ে গেছে, ঠিক কিনা? কেউ যদি মনে করে ধরু আমি ডাক্তারি করতে না, ক খ পড়ে কিতা করু, এরকম ব্যাকল তুই আগে ক খ পড়বি, এবিসিডি পড়বি, 1 2 3 এগুলি পড়বি, এরপরে প্রাইমারি, এরপরে হাই স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, এমবিবিএস পরে হইবি। একদিনই তুই বেটা হয়ে যাবি গা, মার পেটের থেকে জন্ম নেওয়ার পরে তুই এমবিবিএস ডাক্তার, এটা কোনোদিন সম্ভব না। তাহলে আমার আপনার মারিফত লাভ করার ব্যবস্থা এটাই। এখন থেকে নামাজ একবারে ছাইরা দেওন না, কখর মতো সর্বপ্রথম নামাজ ধরুন, সর্বপ্রথম নামাজ। এখন তো আমি তো আল্লাহরে দেখি না, আল্লাহর মারিফত তো পাইছি না, না পাইলে তুমি ক খ পড়তে 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 1 2 3 4 পড়তে পড়তে প্রাইমারি হাই স্কুল পড়ার পরে এরপরে তুমি যখন এমবিবিএস পাস করতে পারো, ঠিক তেমনি ভাবে পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো। একদিন আল্লাহ তাআলা অন্তত পক্ষে দেখবা, যখন তুমি পরপরে পারি রামাইবা, মালাকুল মাউত যখন তোমার সামনে চলে আসবে, তখন তুমি সরাসরি মাওলাকে দেখে দেখে কালেমা পড়ে যাইবা। একদিন না একদিন পাইবা। কার কই পর্যন্ত যারা এর আগে আগে, যারা এর চাইতে আগে আগে এমন কিছু যাদের এমন ডিগ্রি অর্জন হয়ে গেছে, এরা দিকেলা আমাদের আব্বাজি দেখছে, আমাদের আব্বাজি দেখছে, আমাদের আম্মাজির কাছে বলছেন, আর আম্মাজি আমার কাছে বলছেন, সনদ বয়ান করলাম। আম্মাজিকে আবার আব্বাজি ডাক দিয়ে বলতেছেন যে এই শুনো, ফেরেশতা আসছিল, ফেরেশতা আসছিল। তো আম্মাজি বলতেছে কামনে ফেরেশতা আসছে, ফেরেশতা তো গরু থাকে ওই। না না, অন্য ফেরেশতা আসছিল। কোন হান্দাই ছিল? আমাদের পূর্ব পার্শ্বের দরজাটা দিয়ে দেখায় দিয়ে বলছে এদিক দিয়ে প্রবেশ করছে, এখানে ঘরের ভিতরে আসছে, আর পশ্চিম পাশের দরজা দিয়ে বের হয়ে গেছে। আম্মাজি ভয় পেয়ে গেছে। ও ভয় পায়ও না, আমি তো মাদ্রাসায় গিয়ে ছাত্রদেরকে মিষ্টি খাওয়াবো। ফেরেশতা দেখছে। আমার নানাজি ফেরেশতা ওনার কাছে অনুমতি চাইছে, আধা ঘন্টা পরে আপনার জান কবজা করব। ওনারা এমন মারিফতের তবকায় গিয়ে পৌঁছে গেছে। আমার নানাজি এই কথা বলছেন, বলতেছে শবে বরাতের মধ্যে আব্বাজি বয়ান করতেছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছেন। আসার পরে বলতেছে ভয় পায়েন না, আধা ঘন্টা পরে আসবো। অনুমতি নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলি, আধা ঘন্টা পরে আসবো, এমন ভাবে অনুমতি নিয়ে আসছে। উনারা মারিফতের সেই তবকার মধ্যে গিয়ে পৌঁছে গেছে। কালিমায়ে মারিফত এটা যখন লাভ হয়ে যায়, আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, তখন ওই ব্যক্তি হয়ে গিয়া নামাজের মধ্যে গিয়া আমরা তো পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বড় সুর দিয়া পড়তেছি, আর ওই ব্যক্তি পড়ে আলহামদু। আল্লাহ কই কার জন্য সকল প্রশংসা? ওই ব্যক্তি উত্তর দিয়া বলে লিল্লাহ, আল্লাহ। ওই আল্লাহ বলেন আল্লাহ আবার কে? ওই ব্যক্তি কি আবার জবাব দিয়া বলতেছে রব্বিল আলামিন। আল্লাহ বলেন রব্বুল আলামিন আবার কে? সেই ব্যক্তি উত্তর দিয়া বলতেছে আর রহমান। আল্লাহ বলেন রহমান কে? সেই ব্যক্তি উত্তর দিয়া বলতেছে আর রহিম। আল্লাহ জিজ্ঞাসা করেন রহিম আবার কে? সেই ব্যক্তি উত্তর দিয়া বলতেছে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি আর তিনি। তুই বারবার বলছিস কে হস্তা, আমি তোর সামনে দাঁড়ায় রইছি। আল্লাহরে দেখানোর মতো লোক আছে না নাই? এমন চোখ আছে না নাই? এমন চোখ যারা আছে, এমন জবান যাদের আছে, এমন কান যাদের আছে, এমন পাওয়ারের কান লাগবো, চোখ লাগবো, অন্তর লাগবো, দিল লাগবো। আহলে দিল আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে এগুলি পাওয়া যায়। এবার আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের যিনি মালিক, তার জন্য সকল ইবাদত বন্দেগী, সকল প্রশংসা। আল্লাহ এবার ডাক দিয়া বলেন ওরে বান্দা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো হইলাম তোমার শাহরগের চাইতো আরো কাছে। তুমি কেন বুঝো না? আমি যে কথা বলি শোনো না কেন? তুমি শুনছো, তুমি ভালোভাবে বুঝার চেষ্টা করো। বান্দা এবার কেমন যেন সম্বিত ফিরে পাই, আর বলে আল্লাহ যদি এমন হয়ে থাকে, এমনটা আসলে আমি তো মনে হয় বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি, এখন দেখছি। আল্লাহ এবার ডাক দিয়া বলেন তাহলে তোমার কি করণীয় বলো। বান্দা এবার বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
বান্দা এবার ডাক দিয়া বলেন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। তিন খোদার ইবাদত করি না, দুই খোদার ইবাদত করি না। মাথাটা বড় দামি, কপালটা বড় দামি, এটা কোনোদিন মাজারের মধ্যে গিয়া ঠোকর দেয় না। এটা এমন দামি, এটা কোনোদিন পীরের পায়ের মধ্যে সেজদায় লুটাইয়া পড়ে না, বটগাছের সামনে গিয়া দাঁড়াই না, কোনোদিন কোন মাজারের সামনে গিয়া দাঁড়াই না। ওয়া ইয়াকা নাস্তাইন, এটা তো এমন একটা দামি কপাল, যেই কপাল একমাত্র আল্লাহর কুদরতি কদমের মধ্যে রাখে আর তার কাছে সাহায্য চাই। বলে আল্লাহ সবকিছুর মালিক তুমি, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, সব জায়গায় বিরাজমান। এমনকি আল্লাহ তোমার জন্য মান্নত চলবে, অন্য কারো জন্য না। নিয়াজ একমাত্র তোমার জন্য, কারণ একমাত্র তুমি মালিক, কারণ একমাত্র তুমি সব জায়গায় বিরাজমান। মুখতারে কুল একমাত্র তুমি, সব জায়গায় বিরাজমান একমাত্র তুমি, সবকিছুর মালিক তুমি। অতএব আল্লাহ তোমার একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি। কথা কয় না কি কয় না? বন্দা এমন ভাবে মালিকের সাথে কথা কয়, বন্দা এমন কথাবার্তা বলার মাধ্যমে মালিক রে এখনো যেমন পাই না। কাহারে কথা কয়, কিন্তু কোন মালিক তো দেখি না ঠিক মতো। সুবহানাল্লাহ। কথা কয় না কি কয় না? কথা কইতাছে, কইটা কেমন কই দেখেন, এখনের জন্য সহজ বুঝা, ফোনে বয়ে বয়ে কথা কইতাছে, আছে না নাই? এখানে বৈশা বৈশা আমেরিকা কথা বলা যায় কি যায় না? আমেরিকা বৈশা বৈশা কথাবার্তা বলতেছে। এখন আরশের মধ্যে বসা, আরশের মধ্যে ফরজ থেকে বান্দা বলতেছে, আল্লাহ তোমার সাথে কথাবার্তা বলি, কিন্তু এরপরও বান্দা চিন্তা করে, আল্লাহ এদিকেও তো তুমি আছো, তোমার অস্তিত্ব খুঁজে পাই, অনুভব করতে পারি তুমি আছো, কিন্তু তোমারে তো দেখি না। এদিকে আমি অস্তিত্ব অনুভব করতে পারতেছি, কিন্তু আমি তো তোমাকে দেখছি না। সামনেও তোমাকে অনুভব করতে পারতেছি, কিন্তু তোমাকে তো পাই না। পিছনেও তোমাকে অনুভব করতে পারতেছি, উপরে তোমাকে অনুভব করতে পারতেছি, নিচে সব জায়গায় অনুভব করতে পারতেছি। এত অনুভব করার পরে, এত কাছে হওয়ার পরও তোমারে পাই না। আল্লাহকে পাইবা কেমনে? গরিবের কাছে যাও, আমারে পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমাকে পাইতে চাও তাহলে গরিবের কাছে যাও। আল্লাহ বলেন, তৃষ্ণার্ত মানুষকে তুমি একটা গ্লাস পানি খাওয়ায় দিও, রোজাদার মানুষকে তুমি একটা গ্লাস পানি খাওয়ায় দিও। গরমের মধ্যে কিছু মানুষ আছে যারা একেবারে তৃষ্ণার্ত, তাদেরকে পানি খাওয়াইবা। একটা টিউবওয়েল ফিট করে দিবা, এক একটা ফুটা ফুটা, প্রত্যেকটা ফুটায় ফুটায় আল্লাহর রহমত, প্রত্যেকটা ফুটায় ফুটায় নেকি। তুমি গরিবের কাছে যাও, তাকে একটা কাপড় দিয়ে আসবা, তো সেদিন তুমি আমাকে কাপড় দিয়া দিলা। গরিব মানুষ শীতের মধ্যে কষ্ট করতেছে, তার সামনে শীতের কাপড় নিয়ে যাও। বন্যার মধ্যে মানুষগুলো হাবুডুবু খাইতেছে, তার সামনে সাহায্য নিয়ে যাও। এতিম অনাথ গরিব মানুষের সামনে এবার দাঁড়ায় যাইবা, এতিমের পাশে দাঁড়াইবা। আল্লাহ নবী বলছেন, সেখানে আল্লাহরে পাইবা, আমারও পাইবা। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, এতিমের পাশে দিয়ে দাঁড়ায় যায়, জিম্মাদারি গ্রহণ করে। দুইটা আঙ্গুল যেমন ভাবে পাশাপাশি, জান্নাতের মধ্যে আমি নবী তার সাথে এমন পাশাপাশি থাকবো। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, যাও যাও, আমাকে পাওয়ার জন্য যাকাতের ব্যবস্থা করলাম, দান খায়রাতের ব্যবস্থা করলাম। এবার গরিবের পাশে গিয়া দাঁড়ায় গেছে, বিধবা মানুষের খোঁজ খবর রাখে। এতিম ছোট ছোট বাচ্চা কোনখানে আছে, তাদের খাবার দাবারের সমস্যা আছে নাকি নাই খবর নেই, এমন করে করে খোঁজ খবর নিতেছে। যাকাত ফরজ হয়ে গেছে, আবার আল্লাহর ঘর বানায় দিতেছে, নবীর বাগান মাদ্রাসা বানায় দিতেছে, ওয়াজ মাহফিলের মধ্যে খরচ করতেছে। ধনী মানুষ এমন, তারপরও আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতেছে, হাদিয়া দিতেছে, উলামায়ে কেরামের মুহাব্বত রাখতেছে। এমন ভাবে তুমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। এটাও করলাম, এরপরও বলে আল্লাহ অনুভবে তো বুঝি, অন্তরের দ্বারা বুঝতেছি তুমি আমার হয়ে গেছো, তবে তোমারে এখনো পাই নাই। আল্লাহ বলেন, দাঁড়াও, আরো একটু অপেক্ষা করো, আরো একটু সাধনা করো, আরো সাধনার পরে তুমি পাইবা, আরো সাধনার পরে তুমি পাইবা। এবার বলে আল্লাহ
তোমাকে পাওয়ার জন্য আর কি করা লাগে? বলে কঠোর একটা সাধনা করা লাগবে, কঠিন থেকে কঠিন সাধনা করা লাগবে। এবার সেই কঠিন সাধনা করার জন্য বান্দা বলেন আল্লাহ তাহলে সাধনা করব, তুমি যা করো আমি তাই করব। আল্লাহ বলে আমি তো খাই না, তুই তো এখনো খাস। আল্লাহ খায়, আমি ঘুমাই না, তুই তো ঘুমাস। আমি খাই না, আমি ঘুমাই না, আমি না খাইয়া থাকি, আমি না ঘুমাইয়া থাকি। এবার বান্দা বলে আল্লাহ তাহলে তোমার মতো হওয়ার একটু চেষ্টা করি। তুমি তো মালিক, তুমি তো বড়, আমি হইলাম মামলুক, তোমার গোলাম, তোমার মতো পারবো না, তবে একটু চেষ্টা করি। বলেন যে বান্দা এবার সেহরির মধ্যে সামান্য কিছু খায়া নিছি, আর বলে সারাটা দিন না খাইয়া এমন খরার মধ্যে, চৈত্র মাসের খরার মধ্যে, বৈশাখের খরার মধ্যেও এবার আল্লাহ না খায়া থাকেন, বলে রোজার আমল করে না খাইয়া মালিকের মতো বেশ ধরতেছে। বলি সুবহানাল্লাহ। মালিকের বেশ ধরছি, মালিক খায় না, এই কারণে কয় বৈশাখ মাসে সিয়ামের রোজা রাখতেছে, বৃহস্পতিবারের রোজা রাখতেছে, রমজানের রোজা রাখতেছে, সোমবারের রোজা রাখতেছে, আইয়ামে বীজের রোজা রাখতেছে, নফল রোজা রেখা আল্লাহর মতো, আল্লাহ যেটা করে আমি এটাই করি, মহব্বত। সুবহানাল্লাহ বলি। আল্লাহ ঘুমায় না, রমজান মাসে তারাবির মধ্যে আল্লাহ দিয়ে দিছে, আর এই বান্দা চেষ্টা করে, আল্লাহ পুরা তো পারতাম না, তবে একটু তোমার মতো বেশ ধরার চেষ্টা করছি। আমিও তারাবির নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ আমিও পড়ি, তুমিও যেমন ঘুমাও না আমিও ঘুমাই না। মাওলা দেখছো 3টার সময় আমি উঠে গেছি, মাওলা দেখছো তাহাজ্জুদের সময় আমি কিন্তু জাগ্রত থাকছি, তুমি তখন জাগনা আমিও জাগনা, তুমি তখন ডাকো আমি বলি লাব্বাইক। আল্লাহ বলেন তাহলে আসো, তোমাকে আমি ডেকে নিলাম, হজ্জে আসো আমার বাড়িতে আসো। হজ্জের মধ্যে আবার আল্লাহ মাওলা বান্দাকে ডাক দিতেছে, হজ্জে আসো, আমার বাড়িটা দেখে যাও। বান্দা বলে কেমনে? বলে যে আমার বাড়িতে আসো। আল্লাহ বলেন ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এবার বান্দা এমন ভাবে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ ডাকছে, কে ডাকছে? আল্লাহ কইতাছে আয়ো ওয়াজ্জিন ফিন্নাস। ইব্রাহিম নবীরে বলছে আযান দাও, আমার পক্ষ থেকে দাওয়াত দাও, আমার আশিক বান্দা বান্দি তাদেরকে বলে দাও আমার বাড়িতে আসবে। অনেক হয়েছে, কালিমা পড়ছে, নামাজ রোজা হজ, নামাজ রোজা যাকাত সবকিছু হয়ে গেছে, এখন তারে আর কষ্ট দেওয়া যায় না। এবার বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবার হাজী পাগল হয়ে গেছে, আল্লাহ তোমার তো পাই না, পাগল, না খায়া পাগলামি করছি। এবার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার পাগল হয়ে গেছি, আমার কোনো সাজসজ্জা নাই, আমার কোনো কাপড়ের চিন্তা নাই, কাফনের কাপড় 2 খান শরীরের মধ্যে লাগাই দিছি। এবার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ হাজির তুমি কেন ডাকছো? আল্লাহর পক্ষ থেকে এবার সকলে তারে সম্বর্ধনা দেই, ডাক দিয়া বলতেছেন ও আমার বান্দা তোমার সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে। মা মিন হাজারিন ওয়ালা শাজারিন আও মাদারিন। বলেন যে হাজির ডান দিকে এমন কোন গাছের পাতা নাই, বাম দিকে গাছের এমন কোন পাতা নাই, এমন ভাবে কোন ধরনের কোন একটা গাছের পাতা নাই, বালর কণিকা নাই, সবগুলি এমন ভাবে চিৎকার করে করে তার সাথে সাথে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বান্দা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মাঝখান দিয়া চলতেছি আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ডানেও বলে লাব্বাইক, বামেও বলে লাব্বাইক, মাঝখান দিয়া চলতে 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 সামনে চলে যায়। একেবারে সামনে যখন চলে যায় আল্লাহর ঘরের সামনে এবার গিয়া বলতেছেন এই যে দেখো আমার বান্দা, ওই যে আমার কালো গিলাপে আবৃত একটা ঘর আছে, এটা আমার বাড়ি। এবার দৌড়ায় গেছি, দৌড়ায় গিয়ে আবার আল্লাহরে তালাশ করে, কোথায় রে আমার মালিক, যেই মালিক আমাকে এমন করে ডাকলেন। এবার আল্লাহর ঘরে তালাশ করার জন্য একবার ডান দিকে দৌড়ান, একবার বাম দিকে দৌড়ান, ঘুরতে শুরু করতেছেন, ঘুরতে শুরু করতেছেন, ঘুরতে শুরু করতেছেন, আর বলেন আল্লাহ তোমারে তো চাই, তোমারে চাই। আল্লাহ বলেন দাঁড়াও, আরো একটু সময় আছে,
আরো একটু সময় অপেক্ষা করো, তারপরে পাইবা। এরপরে তার যেন তোর সইতেছে না, তোর যখন সইতেছে না তখন কি করে?